তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব কিভাবে তোমরা গরমে, এই তীব্র গরমে বদ্রি পাখির যত্ন নেবে এবং বদ্রি পাখি সহ অন্যান্য পাখিগুলো কিভাবে যত্ন নেবে। আমি এটা জানতে পারছি যে অনেকেরই পাখি মারা যাচ্ছে এই তীব্র গরমে। প্রচণ্ড গরম পড়েছে গাইস, আর শোনা খবর এবছর এর থেকেও তীব্র গরম পড়তে চলেছে। তো গাইস, ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটিতে পার্ট বাই পার্ট তোমরা বুঝতে পারবে কীভাবে পাখির যত্ন নিতে হয়, কীভাবে বদ্রি পাখি কিংবা অন্যান্য পাখিকে এই গরমের মধ্যে যত্ন নেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি প্রাথমিক পরিচর্যা। তো বন্ধুরা, প্রাথমিক পরিচর্যায় প্রথমেই তোমাদের দেখতে হবে বাইরের বা রুম টেম্পারেচার কত আছে। যদি 36 ডিগ্রি সেলসিয়াস বা 37 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে, তাহলে যেখানে পাখিগুলোকে রেখেছো, যদি কোনো খাঁচায় রেখে থাকো, তাহলে খাঁচার উপরটাতে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিও এবং অবশ্যই তোমরা চারপাশটা খোলা রাখবে। 2 নম্বরে আসি খাবারের রুটিন। তো বন্ধুরা, এই গরমে তো খাবার ঠিকঠাক করতেই হবে। তো দেখো, তোমাদের বা আমাদের দেহে প্রচণ্ড গরম লাগে, তাই পাখিদের শরীরও একইভাবে গরম লাগে। পাখিরা যেটা বলতে পারে না, আর গরমে আমরা মানুষরা দেখে বুঝে খাবার খাই। এবার ওই পাখিগুলোকে খাঁচায় বন্দি করে বা শখের বসে রাখা হয়েছে, তারা পছন্দ মতো পাচ্ছে না খাবার, তাই তাদের পরিচর্যা আমাদেরকে নিতে হবে। তো চলো কি কি খাবার খাওয়াতে হবে বলি। এখানে আমি আমার বদ্রিগুলোকে যা যা খাওয়াই তা হলো, সকালে ইলেকট্রোলাইটিক জল দিতে হয়, তো তোমরাও চাইলে এই জল দিতে পারো। তারপর সফট ফুড দিই, তো তোমরাও দিতে পারো সফট ফুডটা, কারণ সফট ফুডটা পাখির স্বাস্থ্যের পক্ষে ভালো, নরম খাবার গরমে, তো সহজেই হজম হয়ে যায়। তারপর দুপুরের দিকে অল্প পরিমাণ ভাত দিতে হবে, তো তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমি দিই ওটাই বলছি। তোমরাও এই ভাতটা অল্প পরিমাণ দিতে পারো, সঙ্গে বাজরা, চিনা ইত্যাদি মিক্স করে একটা আলাদা বাটিতে দিয়ে রাখতে হবে, কারণ এটা পাখির প্রধান খাবার। তো এই খাবারটা পাখিকে দিয়ে রাখতেই হবে। এবং আমি রাত্রেবেলাতে হালকা খাবারগুলোই দিই। আর হ্যাঁ, এই তীব্র গরমে পাখিগুলোকে সবসময় জল দিয়ে রাখতে হবে। 3 নম্বরে আসি গোসল বা স্নান। এই তীব্র গরমে আমি আমার পাখিগুলোকে সপ্তাহে 4 দিন স্নান করাই। তো তোমরা যদি 4 দিন না স্নান করাতে পারো, তো তোমাদের মধ্যে অধিকাংশ জনেরই অফিস থাকে কিংবা বাইরের কোনো কাজ থাকে, যেনারা সময় পান না, তো তোমরা 2 থেকে 3 দিন স্নান করালেই চলবে। তো 4 নম্বরে আসি প্রজনন। তো আমাদের মধ্যে অনেক অসাধু পাখি ব্যবসায়ী আছে, যারা শুধু টাকার লোভে পাখিগুলোকে এই তীব্র গরমেও ব্রিডিং করাতে ছাড়েন না। তো তারা পাখিগুলোকে ব্রিডিংয়ে দিয়ে দেন, ফলে কি হয়, কারণ দেখো, একটা ডিম হ্যাচিং যে টেম্পারেচার, সে হ্যাচিং টেম্পারেচার সাধারণত 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এরপর গরমটা যখন বেশি হয়ে যায়, তখন পাখির শরীরে উষ্ণতাও বেশি হয়ে যায়, প্লাস আবার ডিমের উষ্ণতাও বেশি হয়ে যায়। তার ফলে অধিকাংশ পাখি মারা যায়, কারণ পাখিগুলো অল্পতেই মারা যায়, খুব অল্প দমেদের। একই প্রচণ্ড গরম, তারপর আবার যদি ডিমের টেম্পারেচার এরা বসে থাকে, তাহলে তারা অবশ্যই মারা যাবে। তো অনেক অসাধু ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার অনুরোধ, তো আপনারা প্লিজ পাখিগুলোকে এভাবে মারবেন না, একটা সিজন ওয়েট করুন তারপর। তো এই ছিল আজকে গ্রীষ্মকালে কিভাবে বদ্রি পাখি পালন করবেন তার একটি ছোট্ট ধারণা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।